আসসালামু আলাইকুম। দেশি রান্নাঘর ও হেলথ টিপসে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদেরকে এমন একটি রান্না করে দেখাবো যা দেখে আপনাদের অনেক ভালো লাগবে। আমাদের আজকের রেসিপি হলো দেশীয় মোরগের গ্রাম্য রান্নার দেশীয় রেসিপি। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই কী কী উপকরণ লাগবে। আমাদের লাগবে লবণ, হলুদ, আদা, গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ এবং মোরগের মাংস এবং আলু। আমরা চুলায় কড়াই দিয়েছি, তার মধ্যে তেল দিব এবং তেলটা কিছুক্ষণ গরম করব যাতে উপকরণগুলো দিলে ভালোভাবে মিশ্রণটি সঠিকভাবে হয়। এর মধ্যে আমরা এখন তেজপাতা দিয়ে দিব, 2টা তেজপাতা দিব। তার মধ্যে তেজপাতাটা ভালোভাবে লাল লাল করে ভেজে নিব যাতে সেটা কাঁচা না থাকে। আমাদের খেয়াল রাখতে হবে বন্ধুরা যেন তেজপাতাটা ব্রাউন কালারে আসে। এর মধ্যে আমরা এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটাকেও আমরা ব্রাউন কালারে ভেজে নিব। আস্তে আস্তে নাড়তে থাকবো যেন পেঁয়াজটা না পুড়িয়ে যায়। ভালোভাবে খেয়াল রাখবেন যেন পুড়ে গেলে তাহলে টেস্টটা সঠিকভাবে আসবে না। আমরা আস্তে আস্তে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার না আসে, ততক্ষণ পর্যন্ত আমরা নাড়তে থাকবো। ভালোভাবে ব্রাউন কালার আসলে তখন আমরা এটাকে নামিয়ে নিব। দেখুন বন্ধুরা হালকা হালকা ব্রাউন কালার চলে আসছে। এখন আমরা এটাকে নামিয়ে নিব। ব্রাউন কালার না আসলে, পেঁয়াজটা কাঁচা থাকলে সেটা ঘ্রাণটা সঠিকভাবে আপনারা পাবেন না রান্নার মধ্যে। এই জন্য আমরা ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিলাম। এর মধ্যে এখন আমরা কিছুটা জিরার ফোড়ন দেব। জিরা দিলে তরকারিটার টেস্ট অন্যরকম হবে। এই জন্য আমরা তেলে একটু জিরা দিলাম। এখন এক এক করে আমরা 2টা গরম মশলা দিব। আদা বাটা, রসুন বাটা 1 চামচ করে করে দিব। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া পরিমাণ মতন দিব। দেখুন বন্ধুরা আমরা দিচ্ছি প্রয়োজনীয় সব উপকরণগুলো 2 চামচ করে দিবেন। লবণ 1.5 চামচ দিবেন, মরিচের গুঁড়া 2 চামচ, আদা 2 চামচ এবং গরম মশলা 2 থেকে 3টি দিয়ে আমরা এটাকে নাড়তে থাকবো যেন সবগুলো মিশ্রণ একসাথে মিশে যায়। ভালোভাবে মিশানোর পর ভালোভাবে আমরা মিশাবো। মিশানোর পর আমরা এর মধ্যে একটু সামান্য পানি অ্যাড করব যাতে মশলাটা ভালোভাবে একটু ঘন হয়। পানি অ্যাড করার পর আমরা এর মধ্যে সামান্য আরেকটু তেল দেব যেন স্বাদটা আরেকটু ভালোভাবে হয়। দেখুন বন্ধুরা এই যে সুন্দর একটি কালার চলে আসতেছে, ঘন একটা মিশ্রণ তৈরি হচ্ছে। এই মশলাটা ভালোভাবে কষানো না হলে খেতে সুস্বাদু হবে না, গন্ধ করতে পারে মশলার। এই জন্য মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষালে মাংসটার টেস্ট অন্যরকম হবে। আমরা 1 বাটি পানি ইউজ করব হালকা যেন মশলাটা ভালোভাবে কষানো হয়। দেখুন বন্ধুরা আমরা এর মধ্যে এখন মাংস অ্যাড করে দেব। মাংসটা অ্যাড করে এই মশলাটার সাথে মাংসটাকে ভালোভাবে মিশিয়ে নেব যাতে মাংসের সাথে মশলার দানাগুলো সব মিশে যায়। ভালোভাবে নাড়তে থাকবেন যেন কোনো মাংসর অংশ ফাঁকা না থাকে। ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণ আমরা কষাতে থাকবো যেন ভালো টেস্টের জন্য আমরা এটা কষাবো। এটা আমরা 5 থেকে 6 মিনিট কষালেই চলবে। আমরা দেখুন কষাচ্ছি ভালোভাবে। কষানোর জন্য সামান্য এখানে একটু হালকা, বেশি পানি না, 1/2 কাপ পরিমাণ পানি আমরা এখানে একটু ইউজ করব যাতে মাংসটা ভালোভাবে একটু সেদ্ধ হয়। হালকা, বেশি না। বেশি সেদ্ধ হলে মাংসের টেস্টটা থাকবে না। এই জন্য আমরা হালকাভাবে 1/2 কাপ পরিমাণ পানি ইউজ করব এখানে করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং কিছুক্ষণ আমরা অপেক্ষা করে দেখুন বন্ধুরা সুন্দর একটি কষানোর মাংসের যে এক্সট্রা পানি থাকে সেটা বের হয়ে আসছে এবং কষানোতে মাংসটা হালকা সেদ্ধ হয়েছে। পর্যায়ক্রমে আমরা এভাবে একটু কষায় নেব ভালোভাবে 7 থেকে 8 মিনিট। 10 মিনিট হলেও কোনো সমস্যা নেই। ভালোভাবে কষানো হলে মাংসটা খেতে টেস্ট লাগবে। এই জন্য আমরা 5-7 মিনিট কষিয়ে নিলাম। কষানোর পর দেখুন সুন্দর মাংসর একটা ঘ্রাণ চলে আসছে কষানোতে। এর মধ্যে আমরা এখন 2 বাটি পানি ইউজ করব, ঝোল দিচ্ছি। দেওয়ার পর আমরা এটাকে এখন সুন্দরভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে
ঝোলের পরিমাণটা দেখে নেব। মাংস যতটুকু থাকবে সেই পরিমাণ অনুযায়ী আমরা পানি ইউজ করব। আমাদের যেহেতু মাংস এখানে একটু বেশি, এই জন্য আমরা 2 বাটি পানি ইউজ করছি। আপনাদের যদি মাংসের পরিমাণ কম থাকে সেখানে আপনারা 1 বাটি পানি ইউজ করলেই 1 বাটি অথবা 1.5 বাটি পানি ইউজ করলেই আপনাদের এনাফ। এখানে বেশি মাংসের জন্য আমরা 2 বাটি ইউজ করছি। এখন এটাকে আমরা সুন্দরভাবে নেড়েচেড়ে মেশানোর পর ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দিয়ে আমরা এটাকে 20 মিনিটের মতন রাখবো, যাতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়। এবং শেষে মশলা দিয়ে আমরা যে প্রথমে যে বেরেস্তাটা ভেজেছিলাম সেটা বাটা মিশিয়ে আমরা সুন্দরভাবে মাংসটাকে তৈরি করেছি। দেখুন বন্ধুরা, অনেক সুন্দর লাগছে দেখতে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন আরও ভিডিও পেতে আমাদের উৎসাহ করুন। আসসালামু আলাইকুম।